করি সকলে ভালো রয়েছেন। যে বিষয়ের উপর ফোকাস দিয়ে আলোচনায় আসলাম সেই বিষয়গুলো সংক্ষেপে জানিয়ে নিই। এফিডেভিট করার পর গ্যাজেটে নাম প্রকাশ অবধি সম্পূর্ণ প্রক্রিয়া, প্রচুর পরিমাণে রিকোয়ারমেন্ট এসেছে, সে সম্পর্কে বিস্তারিত জানাবো এখানে। এছাড়া জানাবো ফাইনাল তালিকায় নাম না থাকলে আধিকারিক কি বললেন, আপনি কি কি পদক্ষেপ নিতে পারবেন এবং কতদিন অবধি সময়সীমা থাকছে সে সম্পর্কে গতকাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইও অফিস থেকে জানানো হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানাবো। এছাড়া জানাবো মুসলিম মহিলাদের মিডল নেম বিবি থেকে কিংবা যে কোনো সারনেম থেকে বেওয়া হয়ে যাওয়া এবং মুসলিম পুরুষদের এমডি থাকা ও না থাকা নিয়ে কি সমস্যা রয়েছে সেটা নিয়ে জানাবো। তার আগে সংক্ষেপে জানিয়ে দিই, যে সমস্ত ভোটার্স তালিকা আমার সংগ্রহে রয়েছে বা আমি সংগ্রহ করছি সেগুলো সরাসরি পেতে চাইলে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করুন। আপনি আপনার এলাকার তালিকা ওখান থেকে পিডিএফ আকারে পেয়ে যেতে পারেন। এছাড়া অন্য ডকুমেন্টসগুলো এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। এবার সরাসরি আলোচনায় চলে আসি। এফিডেভিট যে আপনি করছেন, হয় নিজের নাম ভুল, বাবার নাম ভুল বা ডেট অফ বার্থ ভুল, কিংবা নতুন করে বার্থ সার্টিফিকেট বানানোর জন্য যে কোনো কারণেই আপনি এফিডেভিটটা করুন না কেন, আমি গত ভিডিওতে বলেছিলাম যে এফিডেভিট এর প্রক্রিয়া তখনই সম্পন্ন হবে যতক্ষণ না আপনি এটাকে গ্যাজেট পাবলিকেশনের মাধ্যমে প্রকাশ করাচ্ছেন। এই আপনার নাম এবং আপনার এই যে এফিডেভিট রয়েছে এটা আপনি প্রেরণ করবেন পার্লামেন্টে, সেখান থেকে ভায়া হয়ে কলকাতা থেকে পশ্চিমবঙ্গের মানুষ সেই গ্যাজেট পেয়ে যাবে। 2 মাস সময়সীমা, তার 2 মাসের মধ্যে উনি পেয়ে যাবে। নিজে আপনি এটা করতে পারবেন না, আপনি যেখান থেকে এফিডেভিটটা করবেন সেখানেই লোক রয়েছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি যোগাযোগ করেছি, আমি সব বিষয়ে জানি না, এই বিষয়ে যিনি সবচাইতে বেশি ভালো জানেন ওনার সঙ্গে আমি যোগাযোগ করেছি, উনি আমাকে ডিটেলসটা বেশ সুন্দর করে বুঝিয়ে দিলেন, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই জন্যে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্যেই মনোযোগ সহকারে শুনবেন। আপনি ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, এফিডেভিট করা আপনার লাগবে কি লাগবে না সেটা ওনারা বলে দেবেন। মানে সেন্ট্রালাইজড গ্যাজেট প্রকাশ করার ক্ষেত্রে উনি বললেন যে কোনো এফিডেভিট লাগে না, কিন্তু যদি বাংলার ক্ষেত্রে করতে চান গ্যাজেট প্রকাশ তাহলে উনি বললেন যে এফিডেভিটটা লাগে। তবে আপনি যদি করেন তাহলে কোনো ক্ষতি নেই সেন্ট্রালাইজডের ক্ষেত্রেও, তবে বেকার বেকার টাকা খরচা করতে উনি না করে দিলেন। যদি সেন্ট্রালাইজড করেন তাহলে উইথাউট এফিডেভিটও করা যাবে। এবার প্রক্রিয়াটা হচ্ছে, যেখানে আপনি এফিডেভিট করবেন বা করাতে যাবেন ওনার সঙ্গে আলোচনা করে নেবেন। প্রত্যেকটা আদালতে এরকম মানুষ পেয়ে যাবেন, ওনাদের সঙ্গে খোঁজ খবর করলে ওনারা জানিয়ে দেবেন কিভাবে আপনার এফিডেভিটটা গ্যাজেট আকারে উনি প্রকাশ করার ব্যবস্থা করবেন কিংবা নিউজ পেপারে পাবলিকেশনের ব্যবস্থাটা করবেন। আপনাকে শুধুমাত্র টাকা দিতে হবে এবং আপনার যে ডকুমেন্টস সেগুলো ওনাকে প্রোভাইড করতে হবে, উনি বাকি প্রসেসটা করে দেবেন। টোটাল 2 মাস সময়সীমা, 2 মাসের মধ্যে গ্যাজেট আপনি হাতে পেয়ে যাবেন। কিন্তু একটা সতর্কবাণী, সেটা হচ্ছে উনি আমাকে বারবার বলে দিলেন, প্রথমেই যিনি এই গ্যাজেট পাবলিশ করাতে চাচ্ছেন এফিডেভিট করে, ওনাকে সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিতে হবে যে গ্যাজেটার প্রয়োজন আছে কি না। অর্থাৎ আপনি ধরুন ডিলে বার্থ সার্টিফিকেট বানাতে চাইছেন কিংবা নাম কারেকশন করতে চাইছেন, তাহলে যে অফিসে আপনার সার্টিফিকেটটা প্রদান করা হবে, যে অফিস থেকে আপনাকে সার্টিফিকেটটা দেবে, ওই অফিসে গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে এর জন্য আপনার করণীয় কী, এর জন্য কি গ্যাজেটে আপনার এফিডেভিট প্রকাশ করতে লাগবে বা নাম প্রকাশ করতে লাগবে। যদি ওনারা হ্যাঁ বলেন, যদি বলেন যে হ্যাঁ এটা ছাড়া হবে না, তাহলে আপনি গ্যাজেটে নাম প্রকাশ করবেন, অন্যথায় করবেন না। কেন? কারণ যে টাকার অ্যামাউন্টটা আপনার খরচ হবে সেটা যথেষ্ট বেশি, নিয়ার অ্যাবাউট 20,000 উনি আমাকে যেটা জানালো, তো প্রায় 20,000 টাকা সব মিলিয়ে। তো এতটা টাকা খরচা করার আগে আপনি যথেষ্ট ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে এই প্রসেসটাতে এগোবেন, অন্যথায় এগোবেন না। অনেকগুলো প্রসেস আছে যেগুলোতে এই গ্যাজেটে নাম প্রকাশ ছাড়া কিছুতেই অ্যালাউ করে না। গ্যাজেট পাবলিকেশন করে যদি আপনার নাম একবার চলে আসে তাহলে সেই গ্যাজেটটা আপনি পেয়ে যাবেন, আপনাকে যিনার কাছ থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন উনি আপনাকে দিয়ে দেবেন, এবং এই গ্যাজেট শো করে আপনি সব জায়গায়, এটা সর্বক্ষেত্রে গ্রাহ্য, প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি ফিল্ডে এটা গ্রাহ্য, এটা করতে পারেন। কিন্তু তার আগে আবারও আমি অনুরোধ করছি আপনাদের খোঁজ খবর নেবেন, অনেকগুলো টাকার ব্যাপার, অনেকগুলো টাকার খেলা। আমি উকিলের সাথে সরাসরি কথা বলে তারপরে আপনাদের এই ব্যাপারটা জানাচ্ছি। এবার চলে আসি ফাইনাল তালিকায় নাম যাদের থাকবে না, সিইও জানিয়েছে ফাইনাল তালিকায় নাম না থাকার পরেও যে 15 দিন সময়সীমা দেওয়া হচ্ছে, সেই সময়সীমার মধ্যে তালিকাটা যাদের নাম বাদ গিয়েছে, ফাইনাল তালিকায় থাকবে না, ওনাদের নাম আপনার বুথে টাঙিয়ে দেওয়া হবে। এই নাম ওখান থেকে যাচাই করার পর নাম খুঁজে পেলে তারপরে আপনারা 15 দিনের মধ্যে আবেদন করবেন। আবেদনের পদ্ধতি এখনও ছাড়েনি, ছাড়লে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো।
এটা একটা আপডেট। এবং আরও জানিয়েছে যে কতদিন, এই 15 দিন তো জানিয়েছে, কিন্তু বলেছে যে আগামী ইলেকশন হওয়ার 5 দিন আগে অবধি আপনি সিইওর কাছে আবেদন করতে পারবেন যে আপনার নাম বাদ পড়েছে, কিন্তু বাদ পড়া উচিত হয়নি, আপনি এখানকার স্থানীয় ভোটার প্রমাণ রয়েছে। ইলেকশন হওয়ার 5 দিন আগে অবধি আপনি এই আবেদনটা করতে পারবেন। এরপর আলোচনা করছি মুসলিম মহিলাদের যে কোনো সারনেম থেকে বেওয়া হয়ে যাওয়া। এটা একটা ইসলামিক রীতি, যে কোনো মহিলার হাজব্যান্ড যদি মৃত হয়ে যায়, মারা গিয়ে থাকে, তাহলে উনি যে কোনো সারনেম থেকে বেওয়া, বেওয়া অর্থে বিধবা হয়ে যান। তো এটাই ওনার সারনেম হিসেবে ইসলামিক রীতি অনুযায়ী ইউজ হয়ে থাকে। তো এক্ষেত্রে বড় অসুবিধা হওয়ার কথা নয়, আধিকারিকরা সেটা জানেন। যদি না জানেন সেক্ষেত্রেও এটা নিয়ে বড় কোনো ঝামেলা হবে না। যদি হয় তাহলে সাংগঠনিকভাবে এটার একটা বিধান মানুষ অতি অবশ্যই করবে। একই জিনিস প্রযোজ্য এমডি এবং মোহাম্মদের ক্ষেত্রে। এমডি এবং মোহাম্মদ ইসলামিক রীতি অনুযায়ী নামের শুরুতে কেউ যদি বসিয়ে থাকে তাও থাকবে, যদি না বসিয়ে থাকে তাও থাকবে। মোহামেডান যারা, তাদের এটা অটোমেটিক, এখানে কোনো চয়েস নেই। অনেকে এটাকে নামের আগে ইউজ করে, অনেকে করে না। এটা নিয়েও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদিও সমস্যা হয়েছে, নোটিশ এসেছে, কিন্তু এর জন্য নাম থাকবে না এরকম না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আধিকারিকদের কাছে নিশ্চয়ই এটা নিয়ে বার্তা রয়েছে। এরপরে আসি যে নতুন ফিল্ড ভেরিফিকেশন হতে চলেছে, কাদের কাদের হতে চলেছে। যিনারা কোনো ডকুমেন্টস শো করাতে পারেননি, নো ম্যাপিং ছিলেন, এবং যিনাদের মিসম্যাচ মানে সিরিয়াল নাম্বারটা ভুল হয়েছে, অন্য কারোর সঙ্গে লিঙ্ক করানোর কথা কিন্তু অন্য কারোর সঙ্গে লিঙ্ক হয়েছে, ইনাদের ফিল্ড ভেরিফিকেশন হবে। এই ফিল্ড ভেরিফিকেশনের যে প্রো ফর্মা সেটা এখনও হাতে এসে পৌঁছায়নি। যদি আসে অতি অবশ্যই আপনাদের ফিজিক্যালি আমি দেখাবো কীভাবে ফর্মটা ফিল আপ করবেন বা কীভাবে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন রিপোর্টটা তৈরি হবে, সেটা অতি অবশ্যই সরাসরি জানাবো। এই সমস্ত পেপারসগুলো এবং সারা বাংলার যতগুলো ভোটার্স তালিকা আমি সংগ্রহ করতে পেরেছি এবং পারছি, সবগুলোই আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সরাসরি সেখান থেকে সংগ্রহ করতে পারেন, কোনো লিঙ্কে আপনাকে ক্লিক করতে না হয়। এ কারণে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিলাম আজকে। এটা আপনাদের রিকোয়েস্টে বা আমার ইচ্ছা ছিল, কিন্তু আমি অতটা জানতাম না, আমাকে এক ভাই গাইড করে দিল, বলল যে এইভাবে করুন, মানুষের ডকুমেন্টসগুলো পেতে সুবিধা হবে। এ কারণে সেই ভাইকেও ফুড সম্ভবত নাম, আমি ভুলে গেছি, ফুড দিয়ে নামটা ওনার, উনি আমাকে সাজেস্ট করেছিলেন। তো আমি টেলিগ্রাম চ্যানেলটা বানালাম, ওখানে অনেকগুলো ল্যান্ড ডকুমেন্টস, আমি ভুল বললাম, ভোটার্স তালিকা আমি আপলোড করেছি, এবং কিছু প্রয়োজনীয় আপনাদের ফর্ম রয়েছে সেগুলো আমি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিয়ে ডাউনলোড করে নিতে পারেন। এই ছিল বার্তা। বিকেলে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে হাজির হব 4টার পরে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্যানিক একদম করবেন না। যে কোনো সমস্যার সমাধান অতি অবশ্যই আছে। ধন্যবাদ। আরেকবার সাবধান করে দিচ্ছি, যদি আপনি গ্যাজেটে নাম পাবলিশ করাতে চান, নিউজ পেপার এবং গ্যাজেটে নাম পাবলিশ করাতে চান, উকিল আমাকে বলল নিউজ পেপার পাবলিকেশনের মাধ্যমেই অনেক কাজ হয়ে যায়, বিশেষ করে নাম সংশোধনী এবং জমি সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে এগুলো সমাধান হয়ে যায়। কিন্তু এর চাইতে বড়, যেমন হচ্ছে ডিলে বার্থ সার্টিফিকেট ইত্যাদির ক্ষেত্রে আপনার যদি গ্যাজেটে নাম পাবলিশ করাতে লাগে, তাহলে আগে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে খোঁজ করে আসবেন। সংশ্লিষ্ট দপ্তর বলতে যেই দপ্তর আপনাকে ওই সার্টিফিকেটটা প্রদান করবে পরবর্তীতে, সেখানে গিয়ে খোঁজ করে আসুন আগে। ওনারা যদি বলে হ্যাঁ গ্যাজেট পাবলিকেশনটা লাগবে, তাহলে আপনি সেটা করবেন, না হলে কিন্তু করবেন না। অনেকগুলো টাকা, এই টাকা আপনাদের কাছে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।